বিয়ের বাড়ির জন্য এই লাড্ডু যাচ্ছি বিয়ের বাড়ি মিষ্টি নিয়ে। অ্যাকচুয়ালি দি আর জিজু একজনের নাম্বার দিয়ে দিয়েছিল, যাকে আমি অলরেডি চিনি, আগের বার ছোটা লাদা ঘুরতে গেছিলাম ওদের সাথে। তো ওরাই নামিয়ে দিল মাঝখানে, নিয়ে মিষ্টিটা নিয়ে যাচ্ছি এখন। নমঃ পশ্যবিনং যোগ মায়া মহানিদ্রায় রাধা মাতা গোপীকেশম গোপীকান্ত বুধং সর্বরূপণং সদা চন্দনে আপো গাঢ়যোগো মাতানং সীতাসনং শুভায় তদোকং সুদেবিতনং চন্দনং এই দেখো রাধা রাধা রাধে রাধে বলো, রাধে রাধে। এটা হচ্ছে সব থেকে বড় কৃষ্ণ। কি চাই? কি গ্লাস? ধরো, একটু বাজাও, একটু বাজাও। ত্রাবিণং মহাকাল নীলকণ্ঠ পরমেশ্বর পরম যোগী ওম নমঃ শিবায় শিবায়। কি চাই? নমঃ বিশ্বরূপং স্বাহা ওম নীলকণ্ঠনং পরমেশ্বর ওম ভুবঃ স্বাহা মহামৃত্যুঞ্জয় ওম ভুবঃ স্বাহা শীর্ষলোহিত জটাধারণং মহাকার্য সিদ্ধিনং অভ্যন্তর ঈশ্বর সচন্দন গন্ধ। আমি খেতে বসে যাচ্ছি, যেতে হবে। এখানে অঞ্জলি চলছে, কিন্তু দেরি হয়ে গেছে, অনেকটা বাচ্চা আছে যাদের সাথে এসছি, আমি করে নিচ্ছি। আজকে এই টগর একটা অপরাজিতা ফুটেছে। গাছটা টগর বাকি তো খেয়ে নিল, বাকি জবাটা খেয়ে নিয়েছে, ঠিক আছে, বাকি এগুলো তো ফুটেছে। তো এখন বাজে 10টা, স্নান পুজো সব হয়ে গেল। আর এই ব্রেকফাস্টে আবার উপমায় চলে এলাম আজকে। আর এই তালের ক্ষীরটা একটু গরম করে নিলাম, এটা খাবো একটু একটু করে। আর আজকে পনির করব, পনির আনালাম, এটা রাত্রির জন্য করে রাখবো। দুপুরে একদম সিম্পল খাবো, নিরামিষ, বিউলির ডাল আলু ভাতে, ব্যাস এই খাওয়া হবে। পনিরটা রাত্রিরে রুটি দিয়ে। চলো, চান পুজো হয়ে গেল, এখন আরতি ফোন করছে, আসবে না। তো আবার সেই বেলায় সব করতে হবে। আমি রান্নাবান্না করে নিই, তারপরে। শুভ সকাল। আজকে হচ্ছে জলখাবার খাচ্ছি এখন বসে। আর হচ্ছে আমি বার্থডে একটা গিফট পেয়েছি, সন্ধ্যাবেলা দেখাবো। হ্যাঁ, বার্থডে গিফট পেয়েছে, খুব মনের মতো তো। হ্যাঁ, আমার তো ওটাই দরকার ছিল। ঠিক আছে, তোমরা ভালো থেকো। আমাদের এই ছাদটা কালকে রাত্রিরে খাওয়া দাওয়ার পরে আমি এরকম তাকিয়েছি, দেখছি কালো কালো কি এটা, মানে কালো কালো কি, তারপর দিকে পুরো ভেজা। এই প্রথম দেখছি আমরা। পায়েলদের ঘর, ওদের কিন্তু এখানটা বাথরুম নেই, বা সেম আমাদের এখানে বাথরুম, ওইদিকে বাথরুম, যেরকম আমাদের প্যাটার্ন তেমনি ওদেরও। তো এইখানটা ওদের এরকম হল রুম রয়েছে, আমাদের দিকটা কিচেন, ওদেরটা এইটা। আর এই জায়গাটা হয়েছে, আর এই জায়গাটা হয়েছে, ওই কর্নারও হয়েছে, এই কর্নারে হয়েছে। এবার বোঝা যাচ্ছে না যে কি ব্যাপার। সুমিতা তো এই লাইনে আছে, তাই সুমিতাকে ডাকলাম, অফিস যাচ্ছে। সুমিতা ইঞ্জিনিয়ার, এখন কেন সিপেজ হচ্ছে এরকম, দেখি কি ব্যাপার। এইটা হঠাৎ দেখলো, সত্যিকারের, অন্য কোথাও নেই কিন্তু। হ্যাঁ, এই দিক থেকে অবধি হয়েছে। এবার ব্যাপার হচ্ছে অন্য কোনো ছাদে নেই, একদম ক্লিয়ার। দেখো অন্য জায়গাগুলো সব শুকনো, এই যে এখানে কিচ্ছু নেই, না কিচ্ছু নেই, কোনো ছাদে নেই, কিচ্ছু নেই, সব কটা ক্লিয়ার, সব সৌমের রুম টুম সব ক্লিয়ার, শুধু এই জায়গাটায় হয়ে রয়েছে। বলো, এটা সুবিধাকে দেখাই, বুঝতে পারবে কি ব্যাপার। হ্যাঁ, হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। খুব ভালো, হ্যাপি জন্মাষ্টমী, গুড মর্নিং। গুড মর্নিং। সকাল থেকে ভাবলাম রোদ উঠবে, আজকে রোদ তো ওঠার নাম নেই। আরতি এলো না, তার কারণ ওর বাড়িতে নাকি জল ঢুকে গেছে, সেই জন্য। কালকে একটা ওই ছিল আমার কাছে মেসেজ, বললাম না 24 পরগনায় খুব বৃষ্টি হবে। তো কোথায় যেন বামুনগাছি নাকি ওর বাড়ি, ওখানে ওর নাকি ফার্নিচার সব ডুবে গেছে, তাই জন্য বাড়ি চলে গেল। ঠিক আছে, কাজ শুরু করি। ও আসুক সুমিতদা, দেখা যাক কি হতে পারে। আইডিয়া আসবেই না, উপর দেখতে হবে।
এইটা কালকে দেখলাম, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, এবার খালি এইটাই দেখলাম। এই যে কি ব্যাপার বলুন তো, আসুন এদিকটা দেখুন, বাথরুমও নেই, কিচ্ছু নেই, কি করে হয়? ওইখানে পর্যন্ত গেছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটা থেকেই আসছে এরকম। একদিন জল ঢুকে হ্যাঁ, ভেতরে ওই কর্নার থেকে ঢুকে এদিকটা স্লোপ আছে, এদিকটা আসছে বোধহয়, সেই হবে না? হ্যাঁ, ওই আমাদের মেঝের তলায় তলায় আসছে। কিছুদিন পরে আমাদের মেঝেতেও জল জল। বাজে এখন 11:20, রান্না প্রায় শেষের দিকে। পনিরটা করছি, আমুলের পনিরটা এনেছিল, দেখছিলাম লেগে লেগে গেল। বেশি ভাজিনি, আমি তো পনির বেশি ভাজি না, একদম জাস্ট একটু নাড়িয়ে। কাঁচা পনিরটা ওই খেতে চায় না বলে, তাই জন্য ইয়ে করে নিয়েছি। সিম্পলি করছি একদম, কোনো কিছু না। টমেটো, কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু বাটার দিয়ে করছি, একদম নিরামিষ তো, তাই জন্য একটু বাটারটা দিলে পনিরে ভালো লাগে। বাটার আর একটু সাদা তেল মিলিয়ে করছি। মশলাটা কষিয়ে মাখা মাখা করে নেবো, রাতে রুটি দিয়ে খাওয়া। তারপর তো আছেই, কিছু ভাজাভুজি করে নিলাম, হয়ে গেল। একটা তরকারি করা থাকলে নিশ্চিন্ত, যে রাত্রিরে আর কিছু করার চিন্তা থাকে না সেইভাবে, সেই জন্য করে নিলাম। আর কালকে এত মাংস টাংস খেয়েছি তো আজকে, তাই জন্য সিম্পল। ওই বললো বিউলির ডাল করো, আমি বললাম হ্যাঁ, বিউলির ডাল হলেই তো ওদের খাওয়া হয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে, আমার তো যা খুশি খেলেই হলো। বিউলির ডাল করলাম, আলু সেদ্ধ, ব্যাস দুপুরে। আর কালকে চাল কুমড়ো আছে, একটু হয়ে যাবে, আচার আছে, সব মিলিয়ে ঝুলিয়ে আজকে খেয়ে নেব। বাটারে কি সুন্দর কালারটা আসে দেখো, কিচ্ছু তো মশলা নেই, জিরে ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, আর তো কিছুই নেই, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাটারটা একটু দিয়েছি বেশি, একটু বেশিই হয়ে গেছে, কিন্তু দেখতে হেভি হয়েছে। যাই হোক, রাত্রিরের ডিনারটা ভালোই হবে ভেবে রাখলাম। এখন থেকে দুপুরেও খাবো। চলো, হয়ে গেছে, বাসনগুলো মেজে নিই, তারপর ঘর পুছবো। আবার বৃষ্টি নেমে গেল, কিছুক্ষণ তো ছিল না, বেশ আকাশটা পরিষ্কারও ছিল, ভাবলাম আর হবে না বৃষ্টি, তো আবার বৃষ্টি নেমে গেল। আর হ্যাঁ বলো কি, এইটা ধরে দেখি কি বলে, ট্রাইপড ট্রাইপড ধরে হচ্ছে। বাবা, দেখছি কিরকম মজা লাগে, ট্রাইপড দিয়ে কি করছে। আরামসে হচ্ছে। তাই জন্য হট করে সব সুবিধার জিনিস পেয়ে যেতেনি, হ্যাঁ একটুখানি অনেক দিন পরে না পেলে কি হলো, তার মর্যাদাটা পাওয়া যায়, উপভোগ করে। সেটা তোমার ক্ষেত্রেও কিন্তু। আরে এক্ষুনি সুরজ বলে একজন, মিস্টার সুরজ লেগেছে তোমার পেছনে হিচকি নিয়ে, প্রচুর রিকোয়েস্ট করছে, আর ভালোই বলছে। হিচকি ভিডিও ইউটিউবে ইয়ে করলাম, সার্চ করলাম, সব হিচকি সিনেমা, রানী মুখার্জির হিচকি সিনেমাটা আছে, ওইটা সব এসে যাচ্ছে। এবার আমি দেখবো, আমি যত ইয়ে করছি, হাঁটি আবার করছি, আবার দেখছি হিচকি সিনেমায় আসছে, হিচকি মুভি সব আসছে, ইউটিউব ভিডিও। হিচকি কম্পিটিশন বা এরকম কিছু লিখতে হবে, দেখতে হবে, হিচকি চ্যালেঞ্জ, হ্যাঁ এটা চ্যালেঞ্জটা লিখতে হবে। চ্যালেঞ্জ আমি দুপুরে বের করবো খেয়ে দিয়ে উঠে, চলো। তোমরা একটা ভিডিও করে আমাকে পাঠিয়ে দাও, আমি সেই হ্যাঁ, তাহলে তো ভিডিও করে পাঠিয়ে দাও, ওরা নিজেই ব্লগিং করতে পারে। তোমাকে লিখছে যাতে তুমি করলে তোমার ভিউজ বেশি হবে, বলছে প্রচুর প্রচলিত এটা। দেখি করে, তোমরা এত বলছো, দেখবো। আর যেদিনকে তুমি যদি না করো, শুয়ে থাকবে, আমি লঙ্কা ঢুকিয়ে দেবো গলাতে, ব্যাস হিচকি করতে থাকবে। লঙ্কা ঢুকিয়ে দিলে হিচকি উঠবে, লঙ্কা ঢুকিয়ে দেবো, উঠে পালিয়ে যাবে। কাশবো, হিচকি কোথায় উঠবে? হিচকি হবে, জানি না কি করে হয় হিচকি, চলো দেখা যাক। আবার মুসুলধারে নেমে গেল বৃষ্টি।
এই জন্মাষ্টমীতে মনে পড়ে আমরা যখন বোম্বে ছিলাম, প্রত্যেকটা গলিতে বা রাস্তাতে একটু একটু পরে ওই মটকা ফাটানো, গোবিন্দা আলারে, ও এত মজা লাগতো। দেখতাম আমাদের ফ্ল্যাট থেকেই, ফ্ল্যাটের সামনে মোড়টাতে কত বড় মটকা, সবাই চড়ে হাড়ি ফাটাতো, মটকা ফাটাতো, আর খুব মজা লাগতো। আর এরকম বৃষ্টি তো জন্মাষ্টমীতে তো বৃষ্টি হয়ই হয়, এরকম বৃষ্টির মধ্যে ভিজে ওরা ফাটাচ্ছে, এইসব দেখতে খুব মজা লাগতো। এখনও নিশ্চয়ই হয়, হবে তো বটেই, এইগুলো তো বন্ধ হবে না এসব রিচুয়ালগুলো, কিন্তু খুব মজা লাগবে এসব দেখতে। যাই হোক, এখন অনেক জায়গায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আমাদের দিকটা অতটা হয়নি এখনও, তবে অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, জল জমে বাড়িতে জল ঢুকে, যেটা আরতিও বললো, তাই জন্য চলে গেছে সকাল সকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো এখানে তো এখন হওয়া কথা, কদিন টানে বৃষ্টি। হ্যাপি জন্মাষ্টমী। এই দেখো কি সুন্দর, এইটা চিংড়ি মাছের মতো মনে হচ্ছে, কিন্তু এটা পানির। অনেকদিন পর যে সিম্পল খাবার খাচ্ছি, আর একদম সেম টাইমেই হয়ে গেল, কোনো অসুবিধা নেই, রান্না কম বলে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। যাক, এটা হচ্ছে ভাত, সবাই জানে, এটা আলু ভাতের সবাই জানে, এইটা তো চাল কুমড়ো, চাল কুমড়ো, কড়াইয়ের ডাল আমার প্রিয়, খাবো, নেশা হবে, ঘুমোবো আরো বেশি। আর এটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, মা একটু খাবে, আমি একটু খাবো, বাবু যদি খায়, আর এক গাদা আচার বের করেছে, একদম মস্ত খাবার। চার ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, চলো তোমরা খাওয়া দাওয়া করো। হ্যাঁ বলো, হ্যাপি জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। জয় শ্রীকৃষ্ণ। তা একটা স্ট্যান্ডজা গাইছিলাম, খুব ভাল লাগলো, ওইটা রিপিট করছি তোমাদের সঙ্গে। স্টার মেকারে গাইছিলাম। ও कौन जाने बांसुरिया किसको बुलाए, जिसके मन भाए ये उसी के गुन गाए, कौन नहीं बंसी की धुन का गुलाम, कौन नहीं बंसी की धुन का गुलाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम। কি ভালো লাগলো না? আমি এটা মিউজিকের সঙ্গে খুব ভালো লাগছিল গানটা, তাই ভাবলাম দুটো লাইন এখানেও গাই তোমাদের জন্য, যেহেতু আজকে জন্মাষ্টমী। একটুখানি शाम तेरी बंसी पुकारे राधा नाम, शाम तेरी बंसी पुकारे राधा नाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम, राधा का भी शाम वो तो मीरा का भी शाम। এখন এরপরে চা করব, এখন 6:30 বাজে, জাস্ট 10 মিনিট পরে আবার করব। আর মাকে নিয়ে বসি, মাকে গিফটটা দিই, তোমরা দেখে নিয়েছো, তোমরা জানো, তাও গিফটটা দেবো। মা দেখে নিয়েছে, মাও দেখে নিয়েছে, তাও মা তোমাদের সামনে বলবে গিফটটা কিরকম লাগলো। ঠিক আছে, আচ্ছা বাজে হচ্ছে 7:05, আমরা চা নিয়ে বসে গেছি। তা যেরকম আমি একটুখানি স্টার মেকারে ছিলাম, গান টান গাইলাম, চা নিয়ে বসেছি জন্মাষ্টমীর জন্য। তা মা তো ম্যাক্সি ফ্যাক্সি কিছু নেবেই না, কত অনেক আছে বলছে, অনেক ম্যাক্সি। তা আমরা কালকে যেখানে গেছিলাম, তোমরাও দেখেছিল, কিছু কিছু বন্ধু দেখেছো, যে মায়ের একটা ফিলিপসের রেডিও ছিল, ওই বাবুর কেনা। অনেক দিন হয়ে গেছে তো, মানে ভালো আছে, কিন্তু ওই ঠিক জায়গাটা ধরতে পারছি না। ধরো কত 14-15 বছর হয়ে গেছে না? বেশি। বাবা, ওই ফিলিপসের আন্দামানে কেনা রেডিও। হ্যাঁ, আচ্ছা আমি দেখি আনি, এক সেকেন্ড। এই যে এই ফিলিপস রেডিওটা যেটা মা বলছে, এটা বাবু কিনেছিল, অনেক বেশি। এইটা খালি ভলিউমটায় প্রবলেম হয়ে গেছে, বাকি একদম শুনতে পাচ্ছে ভালো। ভলিউমটায় প্রবলেম হলে আপ ডাউন হচ্ছে, আর কিছু না। আমি দেখিয়ে দিলাম রেডিওটা। হ্যাঁ ঠিক আছে, ওই পুরনো রেডিওই তো, ওইটাই আমরা শুনি। মহালয়া তো ও রেডিওতেই শুনবে, ওর বাবা রেডিওতেই। আর মা তুমি তো সকালে 6টায় চালিয়ে দাও। আমি তো ভোরবেলা রোজ শুনি, আস্তে করে চালিয়ে দেয়, মানে লোকের 92.7। হ্যাঁ 92.7 খুব সুন্দর, শরণাগত, ওটা আমি শুনি 7টা। এবার কি হয়েছে ভলিউম, এবার প্রবলেম হয়েছে যে ও রেডিও কোথাও রিপেয়ার হবে না। আমি তো ছাড়তে চাই না, নতুন কেনা যায়, খুব কম পাওয়া যায়, অ্যামাজন পাওয়া যায়,
কিন্তু হচ্ছে যে ওই পুরনো জিনিস ছাড়তে চাই না অ্যাকচুয়ালি। জিনিস ছাড়তে না। এবার ব্যাপার হচ্ছে কালকে যেখানে গেছিলাম সেখানে অনেক রকমের জিনিস দেখলাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু তার মধ্যে এটা দেখেছি, ধরো কত ভারী না, হ্যাঁ ওজন আছে। দেখো কি সুন্দর রেডিওটা, হ্যাঁ না? আর মা চালানো শিখে গেছে, এটা বাটন দিয়ে চালানো, হ্যাঁ আর রিচার্জ চার্জ করতে হবে, রিচার্জ যেরকম আমরা ফোন চার্জ করি সেরকম তুমি শিখে গেছো। এতে তো 5000 গান আছে পুরনো, লোড আছে অলরেডি, তারপরে ক্লক আছে, তারপরে ব্লুটুথ আছে, সেগুলো তোমার লাগবে না। ব্লুটুথ দিয়ে আমরা যদি গান শুনতে চাই স্পিকার দিয়ে শুনবে, আর এফএম আছে সবকটা। এফএম তো খুব আজকে শুনেছো না একটু? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। যাক যাক, তোমার ভালো। ভলিউমটার জন্যই মুশকিল হচ্ছিল, আর আস্তে না এর ভলিউম টলিউম কিরকম আছে? একদম ঠিক, খুব সুন্দর। হ্যাঁ খুব ভালো। চলো এটা মায়ের এই গিফট, হচ্ছে gift। এই হচ্ছে দেখা দেখা জন্মদিনের গিফট। এটা জন্মদিনের গিফট। ঠিক আছে চলো, ভালো খুশি। হ্যাঁ এবার খুব ভালো। এবার আমি যাই যাই কোথায়? যাই মানে নিয়ে যাব ক্যাম্বেল বে। ক্যাম্বেল বে, হ্যাঁ তোমাদের ক্যাম্বেল বে নিয়ে যাচ্ছে। আমি ক্যাম্বেল বে নিয়ে যাই, ক্যাম্বেল বে আইল্যান্ড। হ্যাঁ আচ্ছা, তা ক্যাম্বেল বেতে তো গেলাম, ওখানে ওর বাড়ি ছিলাম, ওর বাড়ি থেকে আমি লকআপে এলাম, বললাম লকআপে পরিষ্কার করে ওখানেই থাকতে লাগলাম। ওখানে রান্না করতাম, কোনো সময় ক্যাম্পে যেতাম, সকালবেলা উঠে নিজের জলখাবার খেয়ে, কেউ যদি খেতে চায় তাদেরও দিতাম, দিয়ে তারপরে আমি চলে যেতাম অফিসে একটু দাঁড়িয়ে করে দেখে ওখান থেকে 2-1জনকে নিয়ে একসঙ্গে যেতাম ক্যাম্পে ঘুরে কাজ করে সব করতে করতে দুপুর হয়ে যেত। কোনো সময় ক্যাম্পে খেয়ে নিতাম, কোনো সময় বাড়িতে আসতাম, হয়তো এসে রান্না করে যেতাম যেদিন, সেদিন আসতাম, যেদিন করে যেতাম না সেদিন আসতাম না, খেয়ে নিতাম ওখানেই থাকতাম। তা হঠাৎ একদিন, আমি তো একাই লকআপে থাকি, মাঝে মাঝে ওরা চলে যায় আসে, এরকম রাত্রিরে থাকে ওরা। আমি দেখি একটা গাছের তলায় একটা মুরগি বসে রয়েছে। আমার তো মুরগির আগে থেকে 100-200 মুরগি আমি পুষেছি, আমি জানি মুরগিরা বসে থাকে, দেশি মুরগি। হ্যাঁ তখন তো পোল্ট্রি বলে কিছু ছিল না, নিজেদের সব ঘরে ঘরে মুরগি বসে আছে, সে কিছুতেই গ করছে আমাকে দেখে। আমি বাথরুমে গিয়েছি, ওদিকে দেখি গাছ, বিরাট গাছ তো, তার তলায় মানে শেকড়ের ওইখানে না গর্ত করে বসেছে। আমি জানি ডিম দেবে, তা ডিম রোজ একটা করে দিত। হ্যাঁ এরা ছেলেরা, আমি ছেলেদের জানতে দিইনি, জানলেই খেয়ে নেবে ওরা। হ্যাঁ হ্যাঁ ওর ডিম বেচারা, ও ডেলি একটা করে দিত। কোন ফাঁক ফোঁকর দিয়ে আসতো বা কী করে যেত তা আমি দেখিনি, কে জানে। কালো মুরগি, একদম কালো কুচকুচে, সে বসে থাকতো, ডিম অনেক ডিম দিয়েছিল, প্রায় 15-20টা ডিম। হ্যাঁ তারপর একদিন ওই ছেলে আরে ও তা দিয়ে হয়তো বাচ্চা বের করবে। হ্যাঁ বাচ্চা বের করবে, তাই কষ্ট বললে না अंडा खा लेगा, फिर देगा वो। হ্যাঁ আমি তো জানি ফির দেগা, ওদের অনেক কষ্ট হয় মনে কষ্ট হয় যে এতগুলো ডিম গায়েব হয়ে গেছে। আর ওই ব্যাস ওই ডিম সব তুলে নিয়েছে ওরা, এখন ওরা খাবে। যাকে ওই এসে বসে থাকতো বেচারা। তা আমি ভাত ভাত দিতাম, আমি ছড়িয়ে দিতাম, ভাত খেত, ওখানেই থাকতো। তারপরে আমি তো চলে এলাম, আমি জানি না ওরা, আমি আসার পর ওরা কেটে খাবে আমার সামনে কেটে খাবে। জঙ্গলি মুরগি বেচারা। আরে অন্য কোনো বাড়ির পাশে হতে পারে, যাক এটা মুরগির কষ্ট হয়, সময় কষ্ট হয়, কি করবো। আমি বললাম যে দেখ বাবা, ডিম খেয়েছো মুরগির দিকে দেখো না। তখন ওরা বলাবলি করছে যে আমি ম্যাডাম চলে যাওয়ার পর আমরা খাবো। হ্যাঁ যা ইচ্ছে করোগে যাও তোমরা, আমি তো আর দেখতে আসবো না। মুরগিটা নিয়ে চলে আসতে পারতে। হ্যাঁ বাবা, আমি নিজেই করতে কাঠের ওপর দিয়ে হাঁটবো। সবাই বলেছে আমার যেটি থেকে 1 কিলোমিটার হাঁটতে হবে আমি জলের ওপর, ব্যালেন্স করে আমি মুরগি, তারপরে বোটে গিয়ে পৌঁছে। হ্যাঁ তারপরে অর্ডার শিখে যাবো। না মুরগি হবে না, আমি মরলে এখানেই মরবো। আচ্ছা একদিন কালকে নয় পরশু আমি আমার মুরগির গল্প বলবো, যে আমি ওই যে গেছিলাম হাতির মাঝখান দিয়ে মায়াবন্দরে, আমি আর আমার বন্ধু মুরগির বিজনেস করার জন্য, আর ফেসে গেছি রাত্রিরে। মানে ওদের কার বাড়ি, মানে কি তো জঙ্গল, মানে আমি সব কালকে বা পরশু এই গল্পটা বলবো, মানে অসম্ভব, এখনো আমার জীবনে ভুলবো না। ওটা অ্যাডভেঞ্চার, ওইটা সত্যি, মানে
ন্যাশনাল জিওগ্রাফিতে যেরকম অ্যাডভেঞ্চার দেখায় ঠিক সেরকম অ্যাডভেঞ্চারে আমরা ফেসেছি। কাল বলবো, এটা কাল না পরশু বলবো। তুমি কিন্তু ফোনটা ধরতে হবে না, আমি তো ওইটা কিনেছি এখন, ওই স্ট্যান্ডটা ওইটা আমি লাগিয়ে দেবো, লাগিয়ে কথা বলবো, ঠিক আছে? চলো আজকে ভালো থেকো সবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ঠাকুরের পুজো, শুভ জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, সবাই ভালো থেকো। তা জিজ্ঞেস করে না আমরা একটু চা খাবো কিনা? আমরা চা খেয়ে চা খেয়ে নি, তোমরাও চাটা খাও। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। ওই চলছে শুনছে কি জানো, ঝিঙ্কা ঝিকা অবন্তিকা তার নাম। FM চলছে, ঝিঙ্কা ঝিকা অবন্তিকা বসেই রয়েছে। এসে গেছে ঘুরে ফিরে, বাজে 7:30। দেখেছো আমাকে সিঙ্গাড়া খেতে দিল না, নিজে ফুচকা খেয়ে এলো। আরে নিচে ছাদে দাঁড়িয়েছিলাম, ওজনপুরের এই ফুচকালাটা নিচ দিয়ে যাচ্ছিল, আমরা ডাকছি দাঁড়ান বলে নিচে নেমে ফুচকা খেলাম। ওখানে তো রাস্তায় তো যায় না, কোথাও কে বলবে দেয় না, রাস্তায় বিক্রি করতে হতে যায়। হ্যাঁ তার আগে ওখানটা খেলো একজন দুজন। আমরা এবার নিজেরা সিঙ্গাড়া এনে খেয়ে নেবো। হ্যাঁ, এরা ফুচকা টুচকা সব খাচ্ছে, গোল মারছে। ফুচকা খাবোই না, ফুচকা আনা যায়, তোমার জন্য এনে দেবো আমি, এনে দেবো ভালো জায়গা থেকে এনে দেবো। বাজে এখন 8টা, সন্ধ্যে তো দিয়ে নিলাম, 8টা বাজেনি এখনো। গলাটা খুব খালি খালি লাগছে, অস্বস্তি হচ্ছে, পড়া অভ্যাস তো, তাই চেনটা নিয়ে যাচ্ছি দোকানে। দেখি কি করা যায়, কি করতে পারে, ঝালাই করতে পারলে করিয়ে নেবো, নাহলে দেখা যাক। চলো যাই, নিচেই তো টুক করে যাব আর চলে আসবো, এসে তারপর কাটা বাটা মাখবো। তো দিয়ে চলে এলাম চেনটা, বললো কালকে সন্ধ্যাবেলায় করে দেবে, আজকে তো হবে না, কেন কারিগর তো চলে যায় না। হ্যাঁ কোনো অসুবিধা নেই, রেখে দিল, কালকে দিয়ে দেবে, নিচেই দোকান। আর আজকে জন্মাষ্টমী প্রসাদও পেয়ে গেলাম, ওখানে পৌলমীরা আছে ওই বিল্ডিংয়ে ফেস 2-এ, ওরা দিয়ে গেছে। আমি তখন ছাদে ছিলাম, আমাকে বললো ঘরে দাদা আছে, আমি বললাম হ্যাঁ আছে, তাই প্রসাদ দিয়ে গেছে। এই চলো, এটা রাত্রিরেই খাবো, তালের বড়াটা খাই এখন। ফেমাস লোক আমি একটা না, আমি নপাড়া কাজে গেছি, সেখানে আমাদের এইখানে আমাদের অনেক পুরনো। হ্যাঁ আমি তাই বললাম যে প্রদীপ আর ধূপকাঠি নিয়ে স্বাগত করতে হতো, কেন না আমরা দূরে থাকতাম, তা আসে বেচারা। 10 দিন আগে ডেকেছি না, আগের বার একটা ডেকেছি 6 মাস হয়ে গেছে, ভুলে গেছে। যাই হোক, এসেছে এটাই। বাজে এখন 9:40, তো রাতে ডিনার করে নিচ্ছি। আমি খাবো রুটি, এই যে আমার রুটি করেছি, একটা রুটি করেছি আজকে, তার কারণ একটু তো ফুচকা খেয়েছি সন্ধ্যাবেলা, বেশি না অবশ্য, 20 টাকার খেয়েছি, 20 টাকার ফুচকা তাহলেও খেয়েছি। আর ওই প্রসাদটা একটু আছে, তো ওইটা একটু খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মায়ের আরোর পরোটা করছি, যেহেতু খালি পনিরের তরকারি, সেই কারণে। ঠিক আছে, আমার আর মায়ের জন্য করেছে পরোটা, কম তেল দিয়ে, তো কম তেল দিয়ে পরোটা, নিজের জন্য রুটি, আর এইটা সকালেরটা আমরা খাচ্ছি পনিরের। চলো, পনির কি এটা? পনির মশলা, পনির মশলা, হ্যাঁ পনির মশলা। আর এই প্রসাদ মাকে দিয়ে দেওয়া হয়েছে, যে প্রসাদ দিয়েছে। বাকি আমাদের প্রসাদ এখানে রয়েছে। এই নারকেল ফারকেল তো মা খাবে না রাত্রিরে, পায়েস টায়েস, তাই এবার আমরা এটা খেয়ে নেবো। এখানেই আজকে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হচ্ছে। জন্মাষ্টমী কেমন কাটালে জানিও। গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, and finally, Jai Hind, Jai Bharat.